প্রায় বাজে সকাল 6টা। তো দেখো আকাশটা কিন্তু ভালো করে পরিষ্কার হয়নি। এখন আমার কাজগুলো তো আমাকে সারতে হবে নাকি, কাজগুলো তো আমি সেরে ফেললাম। আস্তে আস্তে কিন্তু একটা একটা করে সব কাজগুলো আমি এখন সকালে স্টার্ট করছি। এই যে দেখো অনেক পাতা, কদম গাছের পাতাগুলো এইভাবে মানে ঝরে পড়ে 2 দিন পরে পরে এত পাতা জমা করে, মানে কি বলবো। ওইগুলোকে মানে এইভাবে আগুন ধরিয়ে না দিলে কিন্তু একেবারে ছেঁড়া বেড়া হয়ে যায়, পাতাগুলো দেখতে খুব খারাপ লাগে। তো মানুষজন আসলে বলবে কি, মনে হয় ঘর বাড়িটা ভালো করে ঝাড় দেওয়া হয় না, তার জন্য হয়তো এরকমভাবে পড়ে থাকে। কিন্তু আমি জানি যে আমি কিভাবে কোনখানে কাজগুলো কিভাবে করি। তো যাই হোক, এইগুলো মানে পরিষ্কার করতে করতেই তো তোমাদের কথা মনে পড়ে গেল, তাই ভাবলাম যে একটু তোমাদের সামনে এই জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করি। তো চেষ্টা করলাম। তারপরে দেখো আমি কতগুলো খড়ি মানে জোগাড় করলাম আজকে, জানো তো অনেকগুলো খড়ি জোগাড় করেছি। তারপরে কিছু খড়ি যে আমি ফাটালাম, তো ওইগুলো এখন শুকোতে দিলাম। তারপরে আর যেগুলো শুকিয়ে গেছে ওইগুলোকে এখন বাড়িতে নিয়ে যাব। তো এইগুলো দিয়ে তো এখন রান্না করতে হবে, তার জন্যে। তো তারপরে আর একটা জিনিস তোমাদেরকে আজকে আমার দেখানোর আছে। কি বলো তো, এই যে কচু শাকটা আমি খেতে খুবই ভালোবাসি, আর এই কচুর নিচের গোড়াটা খেতে এত টেস্টি, আমি একদিন মানে রেসিপি বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। তো এই যে এই কচুগুলো, এই যে মানে গোড়াগুলো, এইগুলোকে কিন্তু রোদে শুকোতে হয়। এগুলোকে পাতাগুলো ছাড়িয়ে মানে তারপর রোদে শুকোতে হয়। শুকোলে তারপরে কিন্তু খেতে হয়, না হলে গলায় ধরে। তারপর প্রায় 5-6 দিন শুকাতে পারো। তো এখানে আমাদের গাছে কিন্তু দেখো কত সুন্দর বাজনা ধরেছে। তো তোমরা কে কে ভালোবাসো এইগুলো খেতে? আর গুড মর্নিং সবাইকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানিও। তো সবাই ভালো থেকো, টাটা।